শান্তা, সাগরের যে পরিস্থিতি সেটি এখন আমরা উত্তাল। আমরা যেহেতু আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সাগর এখন ভাটার সময় চলছে, 1টা থেকে দুপুর 1টা থেকে ভাটা শুরু হয়েছে। কিন্তু আমরা দেখছি সাগরের যে উত্তাল যে স্রোত, উত্তাল যে ঢেউ সেটি এসে কিন্তু আছড়ে পড়ছে, সেটি আমরা আসলে দেখছি। এবং আরেকটি বিষয়ে বলিয়ে দিই যে এই একই সাথে কিন্তু যে বাতাস, সেই বাতাসটাও কিন্তু শুরু হয়েছে এবং চারিদিকে অন্ধকার হয়ে আসে। কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরের আগে আমরা দেখেছিলাম যে এটি তীব্র রোদ ছিল, বাতাস ছিল না, গুমোট একটি ভাব ছিল, সেটি কিন্তু নেই। এখন বাতাসের স্রোত বাড়ছে এবং বাতাসের যে গতি, সেই বাতাসের গতি বাড়ার সাথে 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 এই চারদিকে অন্ধকার হয়ে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এখন এখানে আমরা যেখানে অবস্থান করছি সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে দিই, বন্দরের বহির্নোঙরে এখনো পর্যন্ত যেহেতু কোনো ধরনের সতর্কতার যে সংকেতগুলো রয়েছে সেটি কিন্তু এখনো 1 নম্বর, সেই কারণে এখানে বন্দরের বহির্নোঙরে এখনো পর্যন্ত যারা লাইটার্স গুলো রয়েছে, জাহাজগুলো, সেগুলো কিন্তু পণ্য ওঠানামা করছে বহির্নোঙরে এবং বন্দরে ওঠানামা চলছে। তবে যেসব লাইটারের জাহাজগুলো রয়েছে খালি পড়ে রয়েছিল, তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে, নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। এবং আমরা দেখেছি এইসব জাহাজগুলো লাইন ধরে উজানের দিকে চলে গেছে, অর্থাৎ নদীতে চলে গেছে এবং তাদেরকে নিরাপদে নোঙর করতে বলা হয়েছে, তারা সেগুলো নোঙর করেছেন। এবং এখানে যেসব লাইটারের জাহাজগুলো এখন বর্তমানে রয়েছে সেগুলো থেকে কিন্তু পণ্য ওঠানামা চলছে। এবং বন্দর থেকে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম, সেখানে কিছুক্ষণ আগেই একটি সভা হয়েছে। সেই সভার কিন্তু বন্দরের মধ্যে সতর্কতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা নিয়ে নিয়েছেন এবং বন্দরের নিজস্ব কিছু অ্যালার্ট রয়েছে, অ্যালার্ট 1, 2, 3, 4 এরকম 5 পর্যন্ত অ্যালার্ট রয়েছে। সেই অ্যালার্টগুলো তারা হয়তো সতর্ক সংকেত যত বাড়বে সেই অ্যালার্টগুলো তাদের যে কার্যক্রম তারা সেটি বাড়াবেন। তো সার্বিক এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যে আবহাওয়ার যে অবস্থা সেটি এখানেই সবশেষ তথ্য। শান্তা, ধন্যবাদ রনি আপনাকে। পতেঙ্গা সাগরপাড় থেকে রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে MK রানা। রানা, আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করবেন। যে পতেঙ্গার খবর আমরা যেমনটা শুনছিলাম যে টিপ টিপ বৃষ্টি পড়ছে এবং কিছু সতর্কতা দেওয়া হয়েছে, এখানে কি অবস্থা দেখছেন? হ্যাঁ শান্তা, আপনাকে জানিয়ে রাখি, আজ ভোর সকাল থেকে কিন্তু কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো প্রখর রোদ, এই সব মিলিয়ে পটুয়াখালী যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু বর্তমানে এখন আর প্রখর রোদ কিন্তু বিরাজ করছে পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্রে কিন্তু প্রচণ্ড ঢেউ, সেই ঢেউ কিন্তু আশ্রে পড়ছে কিনারায়। কিন্তু আসলে সকাল থেকে কিন্তু এই ঢেউয়ের পাল্লা যত সময় ঘোরাচ্ছে কিন্তু ঢেউয়ের তীব্রতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন কিন্তু স্থানীয়রা লক্ষ্য না করায় কিন্তু তারা কোনো ধরনের সতর্কতা বা তারা কোনো ধরনের সতর্ক হচ্ছেন না। কারণ এছাড়া জেলা প্রশাসনের তরফ থেকে সকালের দিকে যে সভা করেছেন, দুর্যোগ মোকাবেলা যে সভা করেছেন, সেই সভায় কিন্তু 703টি সাইক্লোন শেল্টার ও 35টি মুজিব কিল্লা, এছাড়া সিপিপি ও তোমার রেড ক্রিসেন্টের যে সদস্যরা, তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া স্থানীয়ভাবে আমি যদি কথা বলতে চাই, এখানে কিন্তু বেশ কিছু টুরিস্টের আগমন ঘটেছে কিন্তু এই আবহাওয়া খারাপের কারণ তারা বিভিন্ন সময় এই যে উত্তাল ঢেউ, সমুদ্রের উত্তাল ঢেউ কিন্তু তারা সবসময় দেখতে পান না, যার ফলে কিন্তু তারা এই আবহাওয়া খারাপ হলেই কিন্তু বেশ কিছু পর্যটক আছেন যারা আবহাওয়া খারাপের সাথে সাথে কিন্তু তারা এই পর্যটন কিন্তু কুয়াকাটা চলে আসেন। কারণ কুয়াকাটা আসলে এই মুহূর্তে কিন্তু তারা উপভোগ করছেন সমুদ্রের প্রবল ঢেউ, আর প্রবল ঢেউয়ের কারণে তারা কিন্তু নেচে গিয়ে সময় কাটাচ্ছেন। আর আবহাওয়া খারাপ না হওয়ায় কিন্তু তারা কোনো ধরনের আশঙ্কা করছেন না। এই ছিল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। অনেক ধন্যবাদ রানা আপনাকে। MK রানা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে পটুয়াখালী থেকে এবং রনি দত্ত যুক্ত হয়েছিলেন পতেঙ্গা থেকে। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগে আবহাওয়া পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলেন দুজন সহকর্মী।